প্রতিটা বাবা মাই চায় তার সন্তান তার কথায় চলুক, তাদের কথা শুনুক, ভালো করে পড়াশোনা করুক, মানুষের মতো মানুষ হোক। কিন্তু এই চাওয়ার মাঝে যেমন ভালোবাসা থাকে, তেমনি থাকে বাবা মায়ের কড়া শাসন। অনেকেই তো বলে বাচ্চাদের শাসন না করলে বাচ্চার ভবিষ্যৎ ভালো হয় না, কিন্তু এই অতিরিক্ত শাসন বাচ্চাদের উপর কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে কখনো ভেবেছেন? আজ এমনই এক ভাই ও বোনের গল্প বলতে যাচ্ছি, যে গল্পের প্রতিটি দৃশ্য আপনার শৈশবের কথা মনে করিয়ে দেবে, তার সাথে এমন কিছু শেখাবে যা একজন সন্তানের এবং বাবা মায়ের উভয়েরই জীবন বদলে দিবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালে মুক্তিপদ ড্রামা থ্রিলার ওয়েব সিরিজ প্যারাশুটের কথা। সত্যি বলছি, টান টান উত্তেজনাপূর্ণ এই সিরিজের শেষটা যেমন আপনার ঠোঁটে হাসি ফুটাবে, তেমনি আপনার চোখের জলও গড়াবে। তো চলুন বন্ধুরা, সিরিজের এক্সপ্লেনেশন শুরু করা যাক। শুরুটা হয় তামিলনাড়ুর একটি পুলিশ স্টেশনের সিন দিয়ে। তামিলনাড়ু এবং কর্ণাটকের বর্ডারে ঝামেলা হয়েছে, এই জন্য সবাই এখন অ্যালার্ট। সিআইও সে সবাইকে নির্দেশ দেয় যে স্টেশনে শুধুমাত্র একজন এসআই এবং রাইটারকে রেখে সবাই যেন বাইরে টহলে থাকে। এই যে মহিলাকে দেখছেন, তার নাম লক্ষ্মী। লক্ষ্মী তার বাবাকে নিয়ে একটি কমপ্লেন লিখাতে এসেছে। সিআই চলে যাওয়ার পর থানা থেকে সব পুলিশ সদস্যরা চলে যায়। এরপর লক্ষ্মী এক পুলিশ সদস্যকে গিয়ে বলে, স্যার আমি কমপ্লেন লিখাতে চাই, আমার 11 বছরের ছেলে আর 7 বছরের মেয়ে নিখোঁজ। রাইটার জানতে চায় কিভাবে নিখোঁজ হয়েছে। লক্ষ্মী বলে, স্যার ওদের বাবার বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিল, আমি খেয়াল করিনি, এখন পর্যন্ত বাড়িতে ফিরেনি। রাইটার বলে, কিন্তু থানার সবাই তো এখন রাউন্ডে চলে গেছে। রাইটার জানতে চায় কোনো ছবি এনেছ? লক্ষ্মী বলে, না আনিনি। রাইটার আবার জানতে চায় ওদের বাবা কোথায়। লক্ষ্মী বলে, ওর বাবা ওদেরকে খুঁজতে বের হয়েছে। কিন্তু রাইটার বলে, আগে তাকে এখানে আসতে বলো, আর আসার সময় ওদের ফটো নিয়ে আসতে বলবে। রাইটারের কথা মতো লক্ষ্মী তার স্বামী শানমুগানকে কল করে এবং বলে, আমি বাচ্চাদের মিসিং কমপ্লেন করতে থানায় এসেছি, থানা থেকে ছবি চাইছে, তুমি দয়া করে ছবি নিয়ে দ্রুত এখানে চলে আসো। এরপর লক্ষ্মী কল কেটেই বসে বসে বাচ্চাদের কথা চিন্তা করছিল। সিন চলে যায় একটি স্কুলে। আজ স্কুলে রেজাল্ট দেওয়া হচ্ছে। এই যে বাচ্চা মেয়েটিকে দেখছেন, তার নাম রুদ্রা। রুদ্রা ক্লাসে প্রথম হয়েছে। অন্যদিকে রুদ্রার বড় ভাই বরুণ 2 সাবজেক্টে ফেল করেছে। এই জন্য বরুণের মনটা আজ খুব খারাপ। আর এ কারণে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর রুদ্রা বরুণকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এই জন্য রুদ্রা তার নানা মুরুগানের কাছে জানতে চায় বরুণ কোথায়। মুরুগান তখন ইশারা করে দেখিয়ে দেয় বরুণ এখানে বসে আছে। রুদ্রা জানতে চায় কেন। তখন মুরুগান বলে, বরুণ 2 সাবজেক্টে ফেল করেছে। মুরুগান বরুণকে বোঝাচ্ছিল যে তুমি যদি একবার হোঁচট খেয়ে পড়ে যাও, তুমি তো আবার উঠে হাঁটবে, তাই না? রেজাল্টটাও তেমনি, আজকে খারাপ করেছো, কাল ভালো করবে। রুদ্রা ফার্স্ট হতে মুরুগান রুদ্রাকে একটি চকলেট দেয় আর বরুণকেও একটি চকলেট দিয়ে বলে, পরের বার তুমি ভালো রেজাল্ট করবে। কিন্তু বরুণের কথা, রেজাল্টে আমি চিন্তা করছি না, বাবার মার খাওয়া থেকে কিভাবে বাঁচবো তার একটা বুদ্ধি দাও। আর এই কথা শুনেই মুরুগান আর রুদ্রা হেসে ওঠে। এরপর 2 ভাই বোন হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। তখন বরুণ রুদ্রাকে বলছিল, এই রুদ্রা, তুই না বাবাকে তোর রেজাল্ট কার্ডটা দেখাস না, কারণ তুই যদি দেখাস তাহলে আমারটাও দেখতে চাইবে, তখন আমি ধরা খেলে আমার আবার মার খেতে হবে। বরুণ রুদ্রাকে এর জন্য অনেক চকলেটও দিতে চায়, কিন্তু রুদ্রা মানতে চাচ্ছে না। বরুণ বলে, তাহলে আর কি করার, নিজেই বাবার সাইন করে দিব। কিন্তু রুদ্রার কথা, এটা তো খুবই খারাপ হবে। এর মধ্যে বাচ্চাদের একটি ঘুড়ির সুতা কেটে যায়, আর ঘুড়ি দেখা মাত্রই রুদ্রা বলছিল, ভাইয়া ওই দেখো ঘুড়ি। তখন বরুণ রুদ্রাকে অফার করে, আমি যদি তোকে ওই ঘুড়িটা এনে দেই তাহলে তুই আমার কথা শুনবি। এতে করে রুদ্রা রাজি হয়ে যায়। এজন্য রুদ্রাকে খুশি করতে বরুণ অনেক চেষ্টার পর ওই ঘুড়িটি নিয়ে আসে। কিন্তু ঘুড়ি আনতে গিয়ে কাদায় পড়ে বরুণের কাপড় নষ্ট হয়ে গেছে। এজন্য 2 ভাই বোন মিলে বরুণের শার্টটি ধুয়ে নেয়। কিন্তু বরুণ যখন ভেজা শার্ট পরছিল, রুদ্রা বলছিল, ভাইয়া ভেজা শার্ট দেখলে তো মা তোমাকে ধরে ফেলবে। বরুণ বলে, মাকে বলবো যে হঠাৎ করে বৃষ্টি এসেছিল। কিন্তু রুদ্রার কথা, তাহলে তো আমাকেও ভিজতে হবে, কারণ বৃষ্টি এলে কি শুধু তুমিই ভিজবে? বরুণ বলে, আরে বলবো তুই বৃষ্টি থেকে বেঁচে গিয়েছিস, কিন্তু আমি ভিজে গেছি, চল একটা ব্যবস্থা হবে। এরপর 2 ভাই বোন হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যায়। অন্যদিকে এই যে লোকটিকে দেখছেন, তার নাম শানমুগান। শানমুগান মূলত রুদ্রা আর বরুণের বাবা। শানমুগান গ্যাস সিলিন্ডার ডেলিভারির চাকরি করে, এই জন্য এখানে সিলিন্ডার ডেলিভারি দিতে এসেছে। কিন্তু শানমুগান খেয়াল করে এই বিল্ডিংয়ের লিফট কাজ করছে না, এজন্য বাধ্য হয়ে তাকে সিঁড়ি বেয়ে 3 তলা পর্যন্ত উঠতে হয়। এরপর শানমুগান নতুন সিলিন্ডারটি দিয়ে পুরাতন সিলিন্ডারটি নিয়ে যাচ্ছিল। ফ্ল্যাট মালিক যখন শানমুগানকে টাকা দিচ্ছিল, শানমুগান টাকাগুলো গুনে বলে, স্যার লিফট কাজ করছিল না, 3 তলা বেয়ে এই সিলিন্ডারটি নিয়ে আসতে হচ্ছে, অনেক কষ্ট হয়েছে স্যার, দয়া করে 20 টাকা বেশি দিন না। কিন্তু ফ্ল্যাট ওনারের কথা, আমি তোমাকে বেশি টাকা কেন দেব? কোম্পানি তোমাকে বেতন দেয় না, এই জন্য এভাবে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাওয়া লজ্জা লাগে না তোমার? এরপর শানমুগান খালি সিলিন্ডারটি নিয়ে চলে যাচ্ছিল। কিন্তু তখনই ওই ফ্ল্যাট ওনার পিছের থেকে বলে ওঠে, যখনই দেখবে এটা ওটা বলে বাহানা করে শুধু টাকা চাইবে, এদের কোনো লজ্জা শরমই নেই।
আর এগুলো শোনার পর শানমুগান একটু মাইন্ডে লাগে। এজন্য শানমুগান খালি এবং ভরা 2টি সিলিন্ডারই ঘাড়ে করে আবার নিচে নিয়ে আসে। ফ্ল্যাট ওনার বলছিল, তুমি সিলিন্ডার নিয়ে যাচ্ছ কেন, সিলিন্ডার দিয়ে যাও। কিন্তু শানমুগান নিচে গিয়ে বলে, কোম্পানি আমাকে এ পর্যন্ত আনতেই বেতন দেয়, এখন নিজের সিলিন্ডার তুমি নিচে নিয়ে যাও। ফ্ল্যাট ওনার বলছিল, কাজটা তোমার ঠিক হচ্ছে না। শানমুগান বলে যায়, তোমার যা করার করে নিও। অন্যদিকে বরুণ এবং রুদ্রা বাড়িতে ফিরেছে। লক্ষ্মী তখন কাগজের ঠোঙা বানানোর কাজ করছিল আর তার মায়ের সাথে কথা বলছিল। কথার মাঝেই লক্ষ্মী খেয়াল করে বরুণের কাপড় ভেজা। এজন্য লক্ষ্মী বরুণকে ডেকে জানতে চায়, তোমার কাপড় ভিজল কি করে? বরুণ বলে, বৃষ্টিতে ভিজেছি। কিন্তু লক্ষ্মীর কথা, তাহলে রুদ্রা ভিজল না কেন? বৃষ্টি শুধু তোমার মাথার উপরই পড়েছে। তখনই রুদ্রা হেসে ওঠে। লক্ষ্মীও বুঝতে পারে বরুণ মিথ্যা বলছে। তবে রুদ্রার পিছনে ঘুড়িটি দেখে লক্ষ্মী বুঝতে পারে এই ঘুড়ি ধরতে গিয়েই বরুণ কাদায় পড়ে এই অবস্থা হয়েছে। এজন্য লক্ষ্মী বলে, তোমাদের বাবা যদি একবার জানতে পারে আবার ঘুড়ি এনেছ, তাহলে তোমাদের খবর আছে। যাও এবার গোসল করে এসো। এরপর মেডিকেল স্টোরে গিয়ে ঠোঙাগুলো দিয়ে আসবে। বাচ্চারা চলে গেলে লক্ষ্মী ওই ঘুড়িটি আলমারির উপর রেখে দেয়। সিন চলে যায় মেডিকেল স্টোরে। এই যে বাইরে যে লোকটি বসে আছে তার নাম ফিলিপস। ফিলিপস একজন নেশারু। নেশার টাকা জোগাড় করতে না পারায় মদের দোকানি তাকে মদ দেয়নি। এই জন্য এখন মেডিকেল স্টোরের সামনে বসে আছে কফের সিরাপ খেয়ে নেশা করার জন্য। কিন্তু টাকা না থাকায় মেডিকেল শপের লোকটিও তাকে কফের সিরাপ দিচ্ছে না। এই জন্য বসে বসে বক বক করছে। এর মধ্যে বরুণ আর রুদ্রা তার মায়ের কাগজের ঠোঙাগুলো ডেলিভারি দিতে আসে। মোট বিল হয়েছিল 300 টাকা। বরুণ টাকা চাওয়াতে মেডিকেল স্টোরের লোকটি বলে, 300 টাকা তো আজ দিতে পারবো না, কাল এসো দিয়ে দিব। এই জন্য বরুণরা বাড়িতে ফিরে যায়। সিন চলে যায় ট্রাফিক থানায়। শানমুগান সকালে ওই কাস্টমারের সিলিন্ডার নিচে রেখে আসাতে সে শানমুগানের নামে কমপ্লেন করেছে। এই জন্য শানমুগানকে থানায় এনে বসিয়ে রাখা হচ্ছে। ইনি হচ্ছেন ট্রাফিক সার্জেন্ট কিরুবান। কিরুবান এসে শানমুগানকে বলছিল, কি ব্যাপার, তুমি নাকি নিচে সিলিন্ডার রেখে কাস্টমারকে সেই সিলিন্ডার নিতে বলেছ? শানমুগানের কথা, স্যার আপনি জানেন না সে আমার সাথে কি ব্যবহার করেছে। কিরুবান বলে, কাস্টমারের সাথে কেমন বিহেভ করতে হয় জানো না তুমি? শানমুগানের কথা, স্যার একে তো কেউই ওই কাস্টমার সিলিন্ডার ডেলিভারি করতে চায় না। তারপর আমি সিলিন্ডার ডেলিভারি করতে এসে দেখি লিফট বন্ধ। 3 তালা বেয়ে আমি সিলিন্ডার নিয়ে গিয়েছি। তার কাছে আমি মাত্র 20 টাকা এক্সট্রা চেয়েছিলাম। সে যদি বলতো তার কাছে টাকা নেই, আমি চলে আসতাম। কিন্তু সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আর আমি অন্যায় কি করেছি? সিলিন্ডারের দাম যদি সরকার এখন 50 টাকাও বাড়ায়, কাস্টমারের দিতে একটুও বাঁধবে না। আর আমরা কষ্ট করে সিলিন্ডার বয়ে নিয়ে গিয়ে যদি 20 টাকা অতিরিক্ত চাই, তাতে আমাদেরকে বিভিন্ন কথা শোনায়। সব কিছু শোনার পর কিরুবান শুধু বলে দেয়, এরপর থেকে তোমার নামে যেন কোনো কমপ্লেন না আসে। এরপর শানমুগান চলে যায়। সিন চলে যায় রাতে। শানমুগান বাড়ি ফিরলে লক্ষ্মী বলছিল, বাচ্চাদের স্কুলের ফিস দিতে হবে, ঘরের বাজারও শেষ। শানমোহন বলে, আমি সব জানি, সব হয়ে যাবে। এরপর তারা খাবার খেতে বসে রুদ্রার চোখ ছিল ওই ব্যাগের দিকে। রুদ্রা বরুণকে বলছিল, আমি কিন্তু কার্ড দেখিয়ে দিব। এটা শুনে বরুণকে দেয়া রুটিটি বরুণ রুদ্রাকে দিয়ে দিলে রুদ্রা বলে, থাক এখন আর বলবো না। এই হলো ভাই বোনের দুষ্টুমি। এর মধ্যেই পাশের বাসার চার্লস বাড়ি ফিরে দেখে শানমুগান বাড়ির সামনে বাইক পার করে রেখেছে। এই জন্য চার্লস বারবার শানমুগানকে সিলিন্ডারওয়ালা বলে ডাকছিল। একসময় বাধ্য হয়ে শানমুগান খাওয়া রেখে বেরিয়ে আসে। মূলত চার্লসের কথা, তুমি একজন সিলিন্ডার ডেলিভারি ম্যান হয়ে তুমি কেন এখানে বাইক পার করো? তোমার জন্য আমি কার পার্ক করতে পারছি না। আবার শানমুগানেরও কথা, আমিও তো ভাড়া দিয়ে থাকি, আমি রাখবই, তোমার যা করার করো। দুজনের মধ্যেই এক পর্যায়ে হাতাহাতি বেঁধে যাচ্ছিল। এদিকে আলমারির উপরে থাকা ওই ঘুড়িটি বাতাসে খাবারের মধ্যে এসে পড়ে। বাচ্চারা বাইরে এসে ঝগড়া দেখছিল। শানমুগানের ধমক খেয়ে বাচ্চারা ভিতর এসেই দেখে খাবারের মধ্যে সেই ঘুড়িটি পড়ে আছে। তাই রুদ্রা দ্রুত ঘুড়িটি সরাতে যাচ্ছিল। এদিকে শানমুগানের আসার শব্দ পেয়েই বরুণ ঘুড়ি ধরে টান দিতেই রুদ্রার হাত কেটে যায়। আর এরপরে শানমুগান এসে দেখে ফেলে। লক্ষ্মী রুদ্রাকে ভিতরে নিয়ে যায়। আর শানমুগান তখন বলছিল, তোকে কতদিন বলেছি বাড়িতে ঘুড়ি আনবি না। এমনিতেই চার্লসের সাথে ঝগড়া করে শানমুগানের মেজাজ গরম ছিল। তাই শানমুগান একটি লাঠি হাতে নেয়। আর লাঠি দেখেই বরুণ প্রস্রাব করে দেয়। এরপর শানমুগান বরুণকে ইচ্ছামতো মারতে থাকে। এরপর লক্ষ্মী এসে বরুণকে বাঁচায়। রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়লে লক্ষ্মী শানমুগানকে বলছিল, সব কিছুতেই মারতে হবে কেন, বোঝাতেও তো পারো। বাবা নাম শুনতেই বাচ্চারা কেঁপে ওঠে। শানমুগান বলে, তুই কি জানিস সারাক্ষণ জড়িয়ে ধরে চুমু খাবো নাকি? এখন মারলে বড় হয়ে ভালো মানুষ হবে। ওদের স্কুলের খরচের জন্য আমি অনেক কষ্ট করি। আমি জানি বাচ্চাদের কীভাবে মানুষ করতে হবে। আমাকে শেখাতে আসিস না তো। পরবর্তী দিন সকালেই শানমুগান কাজে যাচ্ছিল। তখনই রুদ্রা তার মার্কশিট দেখালে শানমুগান দেখে হাসি মুখে সাইন করে দেয়। রুদ্রা বরুণেরটাও নিয়ে এসেছে। রুদ্রা বাবাকে বলে, বরুণের কোনো দোষ নেই বাবা, আমি ওকে ঘুরিয়ে এনে দিতে বলেছিলাম, কিন্তু তুমি ওকে অনেক মেরেছ। ও সারা রাত অনেক কান্না করেছে। আমার ভাইয়াকে আর মেরো না বাবা। রুদ্রা বরুণের মার্কশিটটিও দিয়ে বলে, ও প্রমিস করেছে
পরের বার সব সাবজেক্টেই পাশ করবে। রুদ্রার কথা শুনে শানমুগান লক্ষ্মীর দিকে একবার তাকায়, এরপর বরুণের মার্কশিটটিও সাইন করে দেয়। এরপর রুদ্রার বরুণ স্কুলে যাচ্ছিল। বরুণের মন খারাপ দেখে রুদ্রা বলছিল, কাল আমার জন্যই বাবা তোমাকে মেরেছে, সরি বরুণ। বরুণ বলে, আরে সেটা বিষয় না, কাল যদি মার্কশিট দেখিয়ে দিতাম তাও মার খেতে হতো, এখন তার জন্য আবার আলাদা করে মার খেতে হবে। রুদ্রা বলে, তাহলে তুমি ভালো করে পড়ো না কেন? বরুণ বলে, আরে আমি পড়ি তো, কিন্তু মনে রাখতে না পারলে আমি কি করব। এরপর রুদ্রা বরুণের মার্কশিটটিও দেখায় এবং বরুণকে বলে, আমি বাবাকে প্রমিস করেছি তুমি পরের বার সব সাবজেক্টে পাশ করবে। বরুণ বলে, তা পরে দেখা যাবে। এরপর দুজন স্কুলে যায়। স্কুল থেকে ফিরে দুই ভাই বোন একসাথে খেলা করে। যখনই সুযোগ পায় বাবার বাইক নিয়েও তারা খেলে, তবে শানমুগান যাতে বুঝতে না পারে এই জন্য টায়ার মার্কও মুছে রাখে। আবার শখ করে বাইকের নাম রেখেছে প্যারাশুট। এমন একদিন শানমুগানের সামনে বাইক পড়ে যাওয়ায় শানমুগান আবারও বরুণকে মেরেছিল। এখান থেকে সিন প্রেজেন্টে। লক্ষ্মীর ফোন পেয়ে শানমুগান থানায় এসে লক্ষ্মীকে বলছিল, থানায় কেন এসেছিস, কে তোকে কমপ্লেন করতে বলেছে? লক্ষ্মী বলে, বাচ্চারা হারিয়েছে, কত সময় হয়ে গেল, আমার ভয় লাগছে। শানমুগানের বন্ধুও বলে, লক্ষ্মী ঠিকই বলছে, চল গিয়ে কমপ্লেন করি। এরপর ভিতরে গেলে রাইটার শানমুগানকে বাচ্চাদের ফটো প্রিন্ট করিয়ে আনতে বললে শানমুগান বেরিয়ে যায় আর লক্ষ্মী বাচ্চাদের ডিটেলস বলতে থাকে। অন্যদিকে আমাদের কিরুবানকে দেখানো হয়। কিরুবান তার ফোন বন্ধ করে তার প্রেগনেন্ট ওয়াইফের সাথে সময় কাটাচ্ছিল। ফোন অন করতেই এক কনস্টেবল কল করে জানায়, আপনি যে ইম্পোর্টের বাইকটি জব্দ করেছিলেন তার মালিক মিনিস্টারের কাছের লোক। বাইক ছাড়াতে এসপি স্যার বারবার প্রেশার দিচ্ছে। কিরুবান বলে, ছেড়ে দাও। কিন্তু কনস্টেবল বলে, কিন্তু স্যার বাইক ওনার জিদ করছে, আপনি যেন বাইকটি হ্যান্ডওভার করেন। এজন্য বাধ্য হয়ে কিরুবান থানায় যায়। আর তখনই শানমুগান ফটো প্রিন্ট করে ফিরে আসে। শানমুগানকে দেখে কিরুবান কেস জানতে চাইলে রাইটার জানায় যে বাচ্চা মিসিং স্যার। কিরুবান বলে, নিজের বাচ্চায় সামনে রাখতে পারে না, আবার মানুষকে জ্ঞান দিতে আসে। এরপর রাইটার শানমুগানের থেকে সব ডিটেলস রেখে তাদেরকে চলে যেতে বলে। অন্যদিকে লাল রঙের একটি কাভার ভ্যান নিয়ে দুজন মাস্ক পরিহিত লোক থানার পাশে থাকা পার্কিং লটের দায়িত্বে থাকা রাঙ্গাস্বামীকে মেরে সেই ইম্পর্টেন্ট বাইকটি নিয়ে যায়। আর খবর পেয়ে কিরুবানরা দৌড়ে পার্কিং লটে চলে আসে। আবার এদিকে শানমুগানও চলে যাচ্ছিল, কারণ তার কথা আমাদের বাচ্চা মিসিং বলার পরও একজনও চেয়ার ছেড়ে উঠল না আর নিজেদের সমস্যায় দৌড়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকলে আমার বাচ্চারা কখনোই বাড়ি ফিরে আসবে না বলে শানমুগান সেখান থেকে চলে যায়। আবার কিরুবারা রাঙ্গাস্বামীকে হসপিটালে পাঠাতেই এসপি কল করে কিরুবাকে বলে যে দ্রুত বাইক ফিরিয়ে দাও, যদি না পারো ইউনিফর্ম খুলে বাড়িতে চলে যাও। তখনই একজন এসে জানায়, স্যার ওই বাইক তো এখানে নেই। আরেকজন বলছিল, স্যার আগেই বলেছিলাম ওই বাইকওয়ালা বড় কেউ হবে। অবশ্য কিরুবানের কথা, পুলিশের গায়ে হাত দিবে আর আমি ছেড়ে দিব। কনস্টেবল বলছিল, তাহলে বাইক কিভাবে দিবেন, বাইক তো চুরি হয়েছে। কিরুবা বলে, চুরি হয়নি, ও নিজে হয়তো নিয়ে গেছে। কিরুবা দ্রুত সিসিটিভি চেক করতে বলে। তবে এখানেও সমস্যা, পার্কিং লটে সিসিটিভি আগে থেকেই নষ্ট, তবে বাইরেরগুলো এখনও চালু আছে। অন্যদিকে সেই লাল কভার ভ্যানটিকে দেখানো হয়, আর ওই ভ্যানের মধ্যেই শুধু বাইকটিই নয়, বাইকের সাথে বরুণ আর রুদ্রাকেও দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, বরুণ আর রুদ্রা এই ভ্যানের মধ্যে কিভাবে এলো? তাহলে কি বরুণ আর রুদ্রা কিডন্যাপ হলো? এদিকে কিরুবা বাইক নিয়ে চিন্তিত। চলুন আগে দেখে আসি এই বাইকটি কিভাবে এখানে এসেছিল। মূলত কিরুবারা চেকপোস্টে চেক করছিল, তখন শানমুগানের বাইকের ডকুমেন্টসও চেক করা হচ্ছিল। আর তখনই ডাঙ্ক অবস্থায় একটি ছেলে দামি একটি বাইক নিয়ে আসলে রেকারের ড্রাইভার কলা প্রথমে চেক করে। এরপর হেড কনস্টেবল তার কাছে ডকুমেন্টস চাইতেই ছেলেটি হেড কনস্টেবলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এজন্য কিরুবা ওই ছেলেটির গার্লফ্রেন্ডের সামনেই ছেলেটিকে থাপ্পড় মেরে ছেলেটির বাইকটি জব্দ করেছিল। এদিকে থানার ইন্সপেক্টরের বাড়িতে অনুষ্ঠান, সেও ছুটিতে আছে, তাই কিরুবা তাকে ফোন করে তার বাইকটি খুঁজতে সাহায্য চাইলে ইন্সপেক্টর থানার ইনচার্জ মানে বর্তমান ইনচার্জ এসআই রাজনকে হেল্প করতে বললে রাজন বলে, আগে ওকে কমপ্লেন করতে বলুন, তারপর আমি খুঁজব। মূলত রাজন রুলসের বাইরে কিছু করবে না। এজন্য ইন্সপেক্টর কিরুবাকে বলে, তুমি নিজেই তদন্ত করো, হেল্প লাগলে কনস্টেবল নিয়ে যেও, কিন্তু সকালের আগে বাইক না পেলে আমি কিছুই করতে পারবো না। এদিকে বরুণ আর রুদ্রার মিসিংয়ের খবর পেয়ে চার্লসও থানায় এসেছে। লক্ষ্মী জানায় কমপ্লেন করেছি, কিন্তু কেউ কিছু বলছে না। এজন্য চার্লস ভিতরে গিয়ে জানতে চাইলে প্রথমে তারা কিছু বলতে চাইছিল না। তখন চার্লস বলে, আপনাদের কমিশনার আমার কাস্টমার। চার্লস কমিশনারকে কল করতে যাচ্ছিল। এজন্য কনস্টেবল বলে, আসলে স্যার বাচ্চারা বাবার বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিল, ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে না কিডন্যাপ হয়েছে এখনও কিছুই জানা যায়নি। এমনিতে কর্ণাটকের ইস্যু নিয়ে সবাই এখন ব্যস্ত, তারপর আমরা খুঁজে দেখছি। তাহলে চলুন আগে জেনে আসি বরুণ আর রুদ্রা মিসিং কীভাবে হলো। ওই দিন ছিল রুদ্রার বার্থডে। বরুণ অন্যদের সাথে ক্রিকেট খেলছে।
আর রুদ্রা বসে বসে দেখছিল। তখনই শানমুগানকে আসতে দেখে দুজনে দৌড়ে ঘরে ফিরে পড়তে বসে যায়। এমন সময় বাড়ি ফেরায় লক্ষ্মীও জানতে চাচ্ছিল হঠাৎ ফিরে এলে যে। শানমুগান বলে, আমার বন্ধুর ছেলে মারা গেছে, বাবার বাইক নিয়ে বেরিয়েছিল, ট্রাকের নিচে পড়ে মারা গেছে। এবার বুঝতে পেরেছিস বাচ্চাদের সাথে এমন কেন করি? এর মধ্যে শানমুগানের বন্ধু এলে বিকেলে ফেরার কথা বলে শানমুগান তার বাইকে করে চলে যায়। আর সাথে সাথেই রুদ্রা আর বরুণ বেরিয়ে আসে। তখন পাশের বাসার আলভিন রুদ্রাকে বলছিল, আজ তোমার বার্থডে, এমন মনমরা লাগছে কেন? রুদ্রা বলে, আমার বাবা বাইরে গেছে, জানি না আমার জন্য কেক আনবে কিনা। আলভিন বলে, এত ভেবো না, আমার সাইকেলে ঘুরবে। কিন্তু বরুণ বাধা দিলে আলভিন চলে যায়। বরুণও তখন খেলতে যাচ্ছিল, কিন্তু রুদ্রা বলে, যাও যাও, নিজেও কোথাও নিয়ে যাও না, আর ওর সাথেও যেতে দাও না। বরুণ বলে, তাহলে চল, আমি তোকে ট্রিট দিব। এরপর বরুণ চুপি চুপি তার বাবার বাইকের চাবি নিয়ে বাইক যেখানে রাখা ছিল সেখানে একটি চিহ্ন রেখে লক্ষ্মীর অগোচরে দুই ভাই বোন মিলে বাইক নিয়ে বেরিয়ে যায়। তবে বাইকে উঠেই রুদ্রা খুব খুশি, দুজন মিলে খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এদিকে লক্ষ্মীও কাজ শেষ করে বাচ্চাদের না দেখে খুঁজতে খুঁজতে আলভিনের কাছে জানতে চাইলে আলভিন বলে, ওরা তো 1 ঘন্টা আগেই বাইক নিয়ে বেরিয়েছে। আর এটা শুনেই লক্ষ্মীর পিলে চমকে ওঠে। লক্ষ্মী পাশের দোকানের এক মহিলাকে বলে, আমি বাচ্চাদের খুঁজতে যাচ্ছি, ওদের বাবা জানলে শেষ করে ফেলবে, ওরা ফিরে এলে আমাকে কল করবেন। এরপর লক্ষ্মী বাচ্চাদের খুঁজতে বেরিয়ে যায়। কিন্তু এর মধ্যেই শানমুগান কল করে বলে, দুজন লোক আসছে, টাকা রেখে সিলিন্ডার দিয়ে দিস। এজন্য বাচ্চাদের খোঁজা বাদ দিয়েই লক্ষ্মী আগে সিলিন্ডার দিতে বাড়িতে আসে। এরপর সিলিন্ডার দিয়ে শানমুগানকে কল করে জানতে চায় কখন ফিরবে। শানমুগান বলে, কিছুক্ষণ পর আসবো। এখন লক্ষ্মী কি করবে? এদিকে বরুণ তার পিগি ব্যাংক ভেঙে টাকা নিয়ে রুদ্রাকে একটি চকলেটের দোকানে নিয়ে গিয়েছে। রুদ্রার পছন্দ মতো বেশ কিছু চকলেট কিনে তারা বের হতেই দেখে তাদের দাদা যাচ্ছে। রুদ্রা বলে, চলো ভাইয়া, দাদাকেও চকলেট দেই। এই জন্য তারা বাইক নিয়ে তাদের দাদাকে ফলো করতে শুরু করে। আর কিছু দূর যাওয়ার পরই মুরুগান ইউটার্ন নিয়ে নেয়। এর মধ্যে লক্ষ্মীর কল আসে। মুরুগান দাঁড়ালে বরুণরাও বাইক পার করে রাস্তা পার হতে যাচ্ছিল। লক্ষ্মী জানায় বাচ্চারা বাইক নিয়ে বের হচ্ছে, আমি ওদের খুঁজতে খুঁজতে আপনার দোকানে এসেছি। মুরুগান বলে, ওরা তো আমার কাছে আসেনি, তুমি ওখানেই থাকো, আমি আসছি। বলেই মুরুগান চলে যায়। এদিকে বরুণ আর রুদ্রা চকলেট দিতে রাস্তা পার হলেও দাদাকে চকলেট দিতে পারল না। এজন্য তারা ফিরে আসে, কিন্তু এসেই দেখে তাদের প্যারাশুট নেই। আশেপাশে কোথাও তাদের বাইক দেখা যাচ্ছে না। দুজনের বুকের মধ্যেই তখন ধরপড় করছে, বাইক কোথায় গেল? একদিকে লক্ষ্মী মুরুগানকে নিয়ে বরুণ আর রুদ্রাকে খুঁজে বেড়াচ্ছে, আর অন্যদিকে বরুণ আর রুদ্রা বাইক খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে গিয়ে বরুণ একটি অটোর সামনে পড়ে যায়। তখন রুদ্রা এসে বোঝায়, ভাইয়া চিন্তা করো না, প্যারাশুট পেয়ে যাব। দুজনই কাঁদছিল। তখন এক পথচারী এগিয়ে এসে জানতে চায়, তোমাদের কি হয়েছে? বরুণ বলে, আমাদের বাইকটা এখানে রেখেছিলাম, এখন আর খুঁজে পাচ্ছি না। লোকটি বলে, তাহলে হয়তো চুরি হয়েছে। তোমরা এক কাজ করো, সামনে থানা, বড় কাউকে সাথে নিয়ে কমপ্লেন করো। রুদ্রা বলছিল, ভাইয়া আমার ভয় লাগছে, চলো আমরা বাড়ি ফিরে যাই। অন্যদিকে শানমুগান বারবার লক্ষ্মীকে কল করছে, কিন্তু লক্ষ্মী কল রিসিভ করতে সাহসই পাচ্ছে না। মুরুগান বোঝায়, যা হয়েছে ওকে খুলে বলো, ও নিশ্চয়ই বুঝবে, এখন গোপন করে কিছুই হবে না। আর এর মধ্যেই আলভিনের মা জেনেট কল করে জানায়, শানমুগান তো বাড়ি ফিরে এসেছে। শোনা মাত্রই লক্ষ্মী বাড়িতে ছুটে যায়। লক্ষ্মী এসেই দেখে শানমুগান রেগে বসে আছে। লক্ষ্মী শানমুগানকে যথাসাধ্য বোঝাতে চেষ্টা করে। এদিকে বরুণ আর রুদ্রাও ফিরে এসেছে, কিন্তু শানমুগানের কথা শুনে দুজনে লুকিয়ে শুনছিল। এদিকে শানমুগান রাগ করে রুদ্রার জন্য আনা কেকটি ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আমিও বোকার মতো কেক নিয়ে এসেছি, একবার আসুক, কত বড় সাহস আমার বাইক নিয়ে বের হচ্ছে। শোনা মাত্রই বরুণ দৌড়ে পালিয়ে যায়। এদিকে রুদ্রা শুধু কেকের দিকে তাকিয়ে আছে। পিছে ফিরে দেখে বরুণ দৌড়াচ্ছে, তাই রুদ্রা বরুণের পিছে পিছে ছুটে শানমুগান লক্ষ্মীর সাথে চিল্লাচিল্লি করে বাচ্চাদের খুঁজতে বেরিয়ে যায়। লক্ষ্মীও সেই মেডিসিন শপে গেলে জানতে পারে বরুণরা এখানে এসেছিল, গতকালের পাওনা 300 টাকা নিয়ে এখান থেকে চলে গেছে। এই ছিল মূলত বরুণ আর রুদ্রার মিসিংয়ের পিছের গল্প। এদিকে সেই বাইক খুঁজতে কিরুবান একজন টেকনিক্যাল এক্সপার্ট ডাকে এবং জিপিএস ট্র্যাক করতে বলে, কিন্তু জিপিএস ট্র্যাকিংয়ের লোকেশন শুধু বাইক ওনারের কাছেই যাবে। তবে আরেকটি ওয়ে আছে, সেটা হচ্ছে দামি গাড়িতে আগে থেকেই একটি ইনবিল্ট জিপিএস সিস্টেম ইনস্টল করা থাকে। এজন্য সেই পদ্ধতিতেই এখন ট্র্যাক করার কাজ চলছে। আবার সেই বাইক ওনার ছেলেটিকে দেখা যায়, সেও জিদ করে বসে আছে। তার কথা, সাধারণ একজন ট্রাফিক আমার গার্লফ্রেন্ডের সামনে আমাকে থাপ্পড় মেরেছে, 1 ঘন্টার মধ্যে আমার বাইক চাই। সিন থানায়। কিভাবে কিরুবা বাইক উদ্ধার করবে সে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে থানার একটু সামনের এক সিসিটিভি চেক করে সেই লাল কভার ভ্যানটিকে দেখা যায়, সেখানে নম্বরটিও পাওয়া যায়। এজন্য কনস্টেবল নম্বর লিখে নিয়ে যাচ্ছিল। তখনই দেখা যায় ওই ভ্যানটি একটি বাইকের সাথে ধাক্কা দেয়,
যখন ঝগড়া হচ্ছিল সেই ফাঁকে বরুণ আর রুদ্রা ওই ভ্যানে উঠে গিয়েছিল। কিন্তু ওরা ওই ভ্যানে কেন উঠল? আবার হেড কনস্টেবল কান্তিপান থানায় এসে টেবিলে বরুণদের ফটো দেখে জানতে চায় কেস কি। রাইটার বলে মিসিং কেস। কান্তিপান বলে এই বাচ্চারা তো সকালে আমার স্টেশনে এসেছিল। সিন চলে যায় সকালে। পথচারী সেই ব্যক্তির কথা মতো বরুণ আর রুদ্রা থানায় এসেছে। কান্তিপান তাদের ডেকে জানতে চায় তোমরা এখানে কি করছো। তখন বরুণ কান্তিপানের হাতে একটি চিরকুট ধরিয়ে দেয়, যাতে লেখা আমাদের প্যারাশুট হারিয়ে গিয়েছে, দয়া করে খুঁজে দিন। কান্তিপান ঠিক বুঝতে পারছিল না। এই জন্য রুদ্রা বলে আমাদের বাইক চুরি হয়েছে। বরুণও বলে আমার বাবার বাইক আমি রেখেছিলাম, কেউ নিয়ে গেছে। কান্তিপান বলে তাহলে বাবাকে নিয়ে এসো, এরপর খুঁজে দিব, এখন তোমরা যাও। এজন্য তারা চলেই যাচ্ছিল। তখনই সেই ছেলেটিকে দেখে তারা আবার ফিরে আসে এবং কান্তিপানকে বলে এই আমাদের বাইক চুরি করেছে, মানে যে সেখানে দাঁড়িয়েছিল। কান্তিপান তাকে ডাকলে সে বলে আমি ওই বাইক দিয়ে কী করব, নো পার্কিং জোনে পার্ক করায় কিরুবান স্যার তুলে এনেছে। এর মধ্যে কিরুবান ডাকলে কান্তিপান ভিতরে চলে যায়। আর ওই ছেলেটি বরুণদেরকে বলে তোমাদের বাইক পুলিশ নিয়ে এসেছে আর ওই জায়গাতে রাখা আছে, তোমাদের বাবাকে নিয়ে এসো, বাইক নিতে পারবে। আবার কান্তিপানকে দেখা যায় কোলাকে ডেকে তার জন্য ওষুধ আনতে বলছে। কোলা বলছিল এক ধাক্কাতেই এই অবস্থা। কান্তিপান বলে এজন্যই তোর 30 লাখ টাকার বাইক আমাদের কাছে। তবে 30 লাখ টাকার বাইক শুনে কোলা তো পুরোই অবাক। এর মধ্যেই বরুণ আর রুদ্রা সেই মাতাল ফিলিপকে নিয়ে আসে। ফিলিপ কান্তিপানকে ডেকে বাইক দিয়ে দিতে বলছিল। তখনই কিরুবা এগিয়ে আসে। আর ফিলিপ যে মাতাল সেটা বুঝতে পেরে কিরুবা ফিলিপকে হাজতে ভরে রাখে এবং বরুণদের কাছে জানতে চায় তোমরা কেন এসেছ। বরুণ তখন বাইকের কথা বলে। কিরুবান জানতে চায় বাইক চালাচ্ছিল কে। বরুণ বলে আমার বাবার বাইক আমি চালাচ্ছিলাম। কিরুবান বলে তোমার বাবার নম্বর দাও, এত কম বয়সে বাচ্চার কাছে কেউ বাইক ছাড়ে। আর এটা শুনেই দুজনে পালিয়ে যায়। কিরুবান তখন কান্তিপানকে বলছিল যেতে দাও, সন্ধ্যা নাগাদ তোদের বাবা নিজেই বাইক নিতে আসবে। সিন প্রেজেন্টে কান্তিপান কিরুবানকেও বরুণদের ফটো দেখায় যে ওরাই তো সকালে বাইক নিতে থানায় এসেছিল। এজন্য কিরুবান ফিলিপকে মেরে জানতে চায় বাচ্চারা কোথায় আর তোর সাথে কি লিঙ্ক আছে। তবে মার খেয়ে ফিলিপও বলতে শুরু করে। সিন সকালে বাড়ি থেকে পালিয়ে বরুণরা মেডিকেল শপে টাকা আনতে চায়। ফিলিপ তখন সেখানেই দাঁড়িয়েছিল। ফিলিপ বরুণদেরকে 300 টাকা দিতে দেখে বরুণদের পিছু নেয়। এরপর বাইকের ব্যাপারে জানতে পেরে বরুণকে বলে যে আমার সাথে অনেক পুলিশ অফিসারের সাথে যোগাযোগ আছে, তোমাদের কাছে যে টাকা আছে ওগুলো আমাকে দিয়ে দাও, আমি পুলিশকে দিয়ে তোমাদের বাইক ছাড়ানোর ব্যবস্থা করে দিচ্ছি। বরুণও স্মরণ মনে টাকাটা দিয়ে দেয়। আর এরপর ফিলিপ সোজা মদের দোকানে চলে যায়। এদিকে ফিলিপের অপেক্ষায় বরুণ আর রুদ্রা বসে আছে। তবে কিছুক্ষণ পর ফিলিপ মাতাল অবস্থায় এদিক দিয়েই যাচ্ছিল। আর ফিলিপকে দেখে বরুণ জানতে চায় আমাদের বাইকে কি হলো। ফিলিপ বলে আমি বলে দিয়েছি, থানায় গিয়ে আমার নাম বলতেই বাইক দিয়ে দিবে। কিন্তু বরুণরা বুঝতে পারছে ফিলিপ তাদের বোকা বানাচ্ছে। এজন্য তারা ফিলিপকেও সাথে নিয়ে যেতে চায়। ফিলিপ বলে এরপরই আমি থানায় এসেছিলাম, এছাড়া আমি বাচ্চাদের বিষয়ে কিছুই জানি না। ফিলিপের মুখে এসব জানার পর এসআই রাজন বলছিল তার মানে বাচ্চারা এদিক ওদিক বাইক খুঁজে বেড়াচ্ছে, এমনিতেই বাড়ি ফিরে যাবে। কিন্তু কিরুবানের কথা অনেক রাত হয়ে গেছে, ইনকোয়ারি তো করে দেখুন। তবে রাজন রাজি হচ্ছিল না। এই জন্য কিরুবান নিজে তদন্ত করতে শুরু করে। আবার এদিকে শানমুগান বাচ্চাদের খুঁজতে খুঁজতে রাস্তায় দাঁড়িয়ে থাকা দুজন প্রস্টিটিউটকে বাচ্চাদের ফটো দেখালে তারা জানায় বাচ্চাদের কাছে তো টাকা ছিল না, খাবারের দোকানে খাবার চাইছিল। এই জন্য তারাই তাদের খাবার কিনে দিয়েছে। এরপর তারা বরুণের কাছে বরুণের বাবার নম্বর চাইলে বরুণ দিতে পারছিল না। ঠিকানার কথা জানতে চাইলে বরুণ ঠিকানা বলার পর তারা বরুণ আর রুদ্রাকে একটি অটোতে উঠিয়ে দিয়েছিল। কিন্তু অটো থেকে বরুণ আর রুদ্রা পালিয়ে গিয়েছিল। এদিকে কিরুবান পার্কিং লটের দায়িত্বে থাকা রাঙ্গাস্বামীকে ডেকে বরুণ আর রুদ্রার ফটো দেখালে সে বলে ওরা তো পার্কিং লটে এসেছিল। সিন সকালে পার্কিং লটে বাইক আছে শুনে বরুণ আর রুদ্রা বাইকের খোঁজে এখানে এসেছিল। খুঁজতে খুঁজতে বাইক মানে তাদের প্যারাশুটটি তারা পেয়েও যায়। তবে তারা যখন নিয়ে যাচ্ছিল রাঙ্গাস্বামী তাদেরকে বাধা দেয়। তারা রাঙ্গাস্বামীকে অনেক অনুরোধ করে, কিন্তু রাঙ্গাস্বামী বলে এই বাইকে পুলিশ কেস হয়েছে, এখন তোমরা নিতে পারবে না। এর মধ্যে আরেকটি ছেলে রিসিপ্ট নিয়ে আসলে রাঙ্গাস্বামী তার বাইকটি দিয়ে দেয়। আর এটা দেখে বরুণ আর রুদ্রা রাঙ্গাস্বামীকে বলে দেখুন দাদা, বাইক ছাড়া আমরা বাড়ি ফিরতে পারবো না, বাবা জানলে অনেক মারবে। কিন্তু রাঙ্গাস্বামী বলে আমি যদি তোমাদেরকে বাইক দিয়ে দেই আমার চাকরি থাকবে না। আর এটা শুনেই বরুণ আর রুদ্রা চলে যায়। তবে রাত হতেই তারা চুপি চুপি পার্কিং লটে আসে। রাঙ্গাস্বামী তখন ঘুমাতেই যাচ্ছিল, এজন্য চশমাটা খুলে রাখে। আর বরুণরা দিনের বেলায় দেখেছিল রাঙ্গাস্বামী চশমা ছাড়া কিছুই দেখতে পায় না। এই জন্য রুদ্রা দৌড়ে গিয়ে রাঙ্গাস্বামীর চশমাটা নিয়ে নেয়। এরপর বরুণ এসে বাইকটি নিয়ে চলে যাচ্ছিল। আর শব্দ পেয়ে রাঙ্গাস্বামী আগাতে গেলে সে পড়ে যায়। আর এটা দেখে বরুণ আর রুদ্রা
রাঙ্গাস্বামীকে তার চশমাটা দিয়ে দেয়। এরপর রাঙ্গাস্বামী রাগ করে একটি চেইন দিয়ে বাইকটিকে তালা মেরে রাখে। আর ঠিক তখনই সেই লাল ভ্যানটি নিয়ে মুখোশধারী ওই লোক দুজন এসে রাঙ্গাস্বামীকে মেরে ওই দামি বাইকটা নিয়ে যাচ্ছিল। কিন্তু তারা খেয়াল করে এই বাইক বরুণদের ওই বাইকের সাথে চেইন দিয়ে বাঁধা। এজন্য তারা তালা ভাঙানোর চেষ্টা করে, কিন্তু ভাঙতে না পেরে তারা এই বাইকটিকেও তাদের কভার ভ্যানে তুলে নিয়ে যায়। কিন্তু তারপরও বরুণ আর রুদ্রা তাদের প্যারাশুটের জন্য ওই ভ্যানটির পিছে ছুটতেই থাকে। দৌড়াতে দৌড়াতে একসময় ভ্যানটির সিগনালে দাঁড়ালে বরুণ ভ্যানের পিছে উঠে যায়, কিন্তু সিগন্যাল ছেড়ে দেয়। রুদ্রা আর উঠতে পারেনি, তাই রুদ্রা বসে বসে কাঁদছিল। রুদ্রা শুধু দেখছে বরুণ তাকে ছেড়ে ওই ভ্যানে চলে যাচ্ছে। কিন্তু তখনই বরুণ রুদ্রার কাছে ছুটে আসে। রুদ্রা বলছিল, ভাইয়া আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বরুণ বলে, আমি প্যারাশুট ছাড়াও বাড়ি ফিরতে পারবো, কিন্তু তোকে হারাতে পারবো না। এদিকে সামনে চেকপোস্ট থাকায় ওই ভ্যানটি আবার ফিরে আসে, আর ঘোরাতে গেলে একটি বাইকের সাথে ধাক্কা লাগে। এই সুযোগে বরুণ আর রুদ্রা ওই ভ্যানের পিছে উঠে যায়। সিসিটিভি ফুটেজ দেখে কিরুবা কনফার্ম হয় বাচ্চারা ওই ভ্যানের মধ্যে আছে। তারা লক্ষ্মীদেরকে ডেকেও ওই ফুটেজটি দেখিয়ে বলে বাচ্চারা ওদের বাইকের জন্যই ওই ভ্যানে উঠে গেছে। আর এসব জানার পর লক্ষ্মী থানার মেঝেতে বসে বাচ্চাদের জন্য কাঁদছিল। তখন মুরুগানো কিরুবাকে বলে, স্যার, বাচ্চারা যদি কোনো ভুল করে তাহলে বাবা মায়ের সাথে কথা বলে, কিন্তু কজন বাবা মা বাচ্চাদের সেই সুযোগটা দেয়? ওরা দুজন বাবাকে খুব ভয় পায়, সেজন্যই ওরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আপনি ওদের উদ্ধার করুন স্যার। কিরুবা আশ্বাস দেয়, আপনারা চিন্তা করবেন না, আমি ওদের খুঁজে বের করব। আবার শানমুগানকেও কল করে দ্রুত থানায় ডাকা হয়। কিরুবার কথা মতো ওই বাইকে লোকেশন ট্রেস করারও কাজ চলছে। কান্দিপানো তখন রেকারের ড্রাইভার কোলাকে কল করে জানিয়ে দেয় যে লাল কভার ভ্যানে করে বাইকটি নিয়ে গেছে। খোঁজ পেলে যেন থানায় জানায়। আর এখানেই দেখা যায় বাইকের দাম 30 লাখ টাকা শুনে কোলায় তার এক সহযোগী ভীরুকে নিয়ে ওই বাইকটি চুরি করেছে, আর তারা এখন শহরের বাইরে নেওয়ার প্ল্যান করছে। এর মধ্যেই সেই টেকনিশিয়ান বাইকের কারেন্ট লোকেশন পেয়ে যায় এবং কিরুবাকে জানায় যে বাইকটি ভেল্লোর ক্রস করে কর্ণাটকার বর্ডারের দিকে যাচ্ছে। এদিকে কোলারা ভ্যান নিয়ে জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। বরুণ আর রুদ্রাও ভ্যানের পিছেই বসে আছে। কিন্তু হঠাৎ করেই রুদ্রার হিচকি উঠে যায়। বরুণ বারবার রুদ্রাকে থামাতে চেষ্টা করে যাচ্ছে। রুদ্রা বলছিল, আমার পানি দরকার, কিন্তু এখন পানি কোথায় পাবে? বরুণ তখন উইন্ডশিল্ড দিয়ে উকি দিয়ে দেখে সিটের পিছে পানির বোতল। তাই চুপি চুপি পানির বোতল এনে রুদ্রাকে পানি খাইয়ে হিচকি থামায়। এরপর আবার জায়গা মতো বোতলটি রেখে দেয়। বরুণ প্ল্যান করে ভ্যান তো কোথাও নিশ্চয়ই থামবে, আর তখনই আমরা বাইক নিয়ে চলে যাব। অন্যদিকে লোকেশন পাওয়ার পর কিরুবা কর্ণাটকা যেতে একটি গাড়ি জোগাড় করতে বলে। এর মধ্যে রাজেন এসে শানমুগানকে বলছিল, কর্ণাটকা যাচ্ছ? তোমরা কি ভেবেছ তোমাদের বাচ্চা উদ্ধার করতে যাচ্ছে? ও তো ওই বাইক উদ্ধার করতে যাচ্ছে, তোমাদেরকে ব্যবহার করছে। এদিকে আবার শানমুগান কার অ্যাফোর্ড করতে পারবে না বলে চার্লস তার কার নিয়ে যেতে চায়, কিন্তু শানমুগান চার্লসের কারে যাবে না। এর জন্য চার্লস বলে, তোমার সমস্যা আমার সাথে, এখানে বাচ্চাদের টানছো কেন? চুপচাপ কারে ওঠো। এরপর তারা কর্ণাটকার উদ্দেশ্যে বেরিয়ে যায়। আবার কোলা ড্রাইভ করতে করতে চাকার নিচে একটি পাথর পড়লে কোলা ভ্যানটি থামিয়ে দেয়। পিছু জোরে শব্দ হওয়াতে কোলা তার সহযোগী ভীরুকে পিছে গিয়ে দেখে আসতে বললে ভীরু ভ্যানের মধ্যে দেখতে যায়, কিন্তু এতক্ষণে বরুণ আর রুদ্রা একটি বস্তা মুড়ি দিয়ে সেখানে লুকিয়ে পড়েছে। ভীরু খেয়াল করে প্যারাশুট পড়ে গেছে, তাই ঠিক করে রাখে। কিন্তু তখনই তার ওই বস্তার দিকে নজর পড়ে। এজন্য ভীরু চেক করতে যাচ্ছিল। এর মধ্যেই পুলিশের একটি গাড়ি এলে ভীরু নিচে নেমে আসে। এত রাতে গাড়ি থামানো দেখে পুলিশ দ্রুত চলে যেতে বলছিল। কোলারাও তাই দ্রুত সেখান থেকে চলে যায়। আবার কোলা কর্ণাটকায় যার কাছে বাইকটি বিক্রি করবে সেই কল করে জানায়, কর্ণাটকা দাঙ্গা চলছে, এখন আসা যাবে না, তুমি ফিরে যাও। কিন্তু কোলার কথা, আমি এত দূরে এসে পড়েছি, এখন ফিরে যাওয়া যাবে না, যে কোনো মূল্যে আমি পৌঁছে যাব। ভ্যানের পিছে বসে বসে রুদ্রা বরুণকে বলছিল, ভাইয়া আমরা এখন বাড়ি থাকলে কেক কাটতাম, তাই না? রুদ্রার কথা শুনে বরুণ রুদ্রাকে চোখ বন্ধ করতে বলে। এরপর ভীরুর ফেলে যাওয়া লাইটার জ্বালিয়ে চকলেট হাতে রুদ্রাকে বার্থডে উইশ করে। রুদ্রা তো খুবই খুশি। বরুণ বলছিল, আমার জন্য সব হয়েছে, এখন তুই বাড়ি থাকলে নতুন জামা পরতি, কেক কাটতি, কত খুশি থাকতি, তাই না? কিন্তু রুদ্রা বলে, আমি তো এখনও খুশি। এটাই হলো ভাই বোনের ভালোবাসা। একদিকে কোলারা কর্ণাটকা বর্ডারের কাছে চলে এসেছে, অপরদিকে কিরুবারও আসছে। কোলা একটি নির্জন জায়গায় গিয়ে ভ্যান থামায় এবং সামনের গ্লাস ভেঙে ভীরুকে গাড়ির মধ্যে থাকা কর্ণাটকের একটি নম্বর প্লেট লাগাতে বলে, যাতে চেকপোস্ট পার হতে সুবিধা হয়। কথা মতো ভীরু নম্বর প্লেট চেঞ্জ করছিল। এদিকে ভ্যান থামা দেখে বরুণ আর রুদ্রা তাদের প্যারাশুট বের করতে ভ্যানের দরজা খুলে, তবে অনেক চেষ্টা করেও বের করতে পারছিল না। আর শব্দ পেয়ে ভীরু এসে দেখে ভ্যানের দরজা খোলা, তার মানে কেউ বাইক চুরি করার চেষ্টা করেছে। ভীরু কোলাকেও ডাকে,
কিন্তু আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। তখনই ভ্যানের নিচে উঁকি দিতেই তারা বরুণদের দেখে ফেলে। তবে বরুণ আর রুদ্রা দৌড়ে পালাচ্ছিল। কোলারাও তাদের পিছু করে। একসময় রুদ্রা পড়ে যায়। এরপর কোলারা এসে বলছিল ওরা আমাদের পিছু করছে। কোলার কথা, ওরা আমাদের বাইক চুরি করতে দেখেছে। এখন যদি ওদেরকে ছেড়ে দেই তাহলে আমরা ধরা পড়ে যাব। এজন্য কোলা বরুণদের মেরে ফেলতে চায়। বরুণও বারবার হাত জোর করে অনুরোধ করছে, প্লিজ আমাদের কিছু করবেন না। এরপরও কোলা ছুরি বের করে। তবে যখনই সামনে আগাবে তখনই খেয়াল করে গাছের আড়ালে একটি বুনো হাতি দাঁড়িয়ে আছে। আর এটা দেখা মাত্রই কোলা আর ভীরু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে কিছুক্ষণ পর হাতিটিও সরে গেলে বরুণ রুদ্রাকে নিয়ে মেইন রোডে এসে পড়ে। বরুণ খেয়াল করে সেখানে একটি সবজির পিকআপ দাঁড়ানো। এই জন্য রুদ্রাকে নিয়ে সেই পিকআপে উঠে যায়। আর এদিকে কিরুবারা কর্ণাটকের বর্ডারে পৌঁছে গেছে। কিন্তু চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা তাদেরকে কিছুতেই ঢোকার অনুমতি দিচ্ছে না। কিরুবা পরিচয় দেয় এবং বোঝানোর চেষ্টা করে যে দুটি বাচ্চা কিডন্যাপ হয়েছে, তাদের উদ্ধার করতে হবে। কিন্তু কর্ণাটকায় দাঙ্গার জন্য তামিলনাড়ু রেজিস্টারকৃত কোনো গাড়ি প্রবেশ করার কোনো অনুমতি না থাকায় পুলিশ তাদের যেতে দিচ্ছে না। কিরুবা তখন ওই রেড কালার ভ্যানের ফটো দেখায়। আর তারা জানায় এই ভ্যানে তো কর্ণাটকার নাম্বার প্লেট ছিল আর ভোর 4টার দিকেই পার হয়ে গেছে। কিরুবা যতই বোঝানোর চেষ্টা করুক না কেন তারা কোনোভাবেই ঢুকতে দিতে রাজি হচ্ছে না। আর এটা দেখে শানমোগান উত্তেজিত হয়ে নিজেই চলে যাচ্ছিল, কিন্তু পুলিশ সদস্যরা তাকে আটকে দেয়। তখন কিরুবা বোঝায় যে এখানে জোর খাটালে কাজ হবে না। কিন্তু শানমোগানের কথা, আপনি তো বোঝালেন, পেরেছেন। আমার আপনাকে আর দরকার নেই। আমার বাচ্চাদের কীভাবে উদ্ধার করতে হবে আমি জানি। আপনি তো এসেছেন আপনার বাইক উদ্ধার করতে। লক্ষ্মীও বোঝাতে গেলে শানমোগান লক্ষ্মীকে থাপ্পড় মেরে বলে, তোর জন্যই বাচ্চারা হারিয়েছে। কিন্তু লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলে, আমার জন্য না, তোমার জন্য বাচ্চারা হারিয়েছে। আমি কখনো তোমাকে বলেছিলাম আমার বড় বাড়ি চাই? আমি সব জেনেই তো তোমাকে বিয়ে করেছিলাম। আমার বাচ্চারা কখনো চেয়েছিল বড় স্কুলে পড়তে? তুমিই তো কত স্বপ্ন দেখিয়েছ, নিজের ইচ্ছায় পাঠিয়েছ। আর পরে যখন তুমি অ্যাফোর্ড করতে পারোনি, ঘরে বসে বসে রাগ দেখিয়েছ। ওই ঘরে আমরা শান্তি পাই না। আমার ছেলে তোমাকে দেখতেই ভয়ে প্রস্রাব করে দেয়। ডক্টর কি বলেছে জানো? ও যদি এভাবে প্রস্রাব করতে থাকে ওর কিডনি নষ্ট হয়ে যাবে। কিন্তু তোমার সাথে কথা বলার উপায় আছে। তুমি সবসময় রেগেই থাকো। তুমি একদমই বদলে গেছ। কখনো আমার ছেলে তোমার কাছে এসে তোমাকে জড়িয়ে ধরেছে, না কখনো তোমার পাশে গিয়ে ঘুমিয়েছে। বাচ্চার কোনো সমস্যা হলে বাচ্চা তো বাবা মায়ের কাছে গিয়ে বলবে, তাই না? কিন্তু তোমাকে কেউ কিছু বলতে পারে? বাচ্চারা তো শুধু তোমাকে ভয় পায়। আর সেই ভয়ে আমার বাচ্চারা এত দূরে এসে ফেসে গেছে। কিরুবা আবার অনুরোধ করলে কর্ণাটকা চেকপোস্টের ইনচার্জ বলে, কিছুক্ষণ পর আমাদের প্যাট্রোলিং টিম আসবে, ওই গাড়িতে যেতে পারবেন। এজন্য সবাই অপেক্ষা করতে থাকে। এর মধ্যে কিরুবা শানমোগানকেও বলছিল, আমার বিয়ে হয়েছে 8 বছর। এখন আমার স্ত্রী প্রেগনেন্ট। আমি বাচ্চা হারানোর কষ্ট বুঝি। আমি বাইকের জন্য না, তোমার বাচ্চাদের জন্যই এখানে এসেছি। আর শুধু মারলেই সব হয় না। মারলে যদি সব কিছু হতো, পুলিশের মার খেয়ে অনেক আগেই সমাজ সূর্যে যেত। কিছুক্ষণের মধ্যে পুলিশের প্যাট্রোল টিম এসে পড়ে। এরপর কিরুবা, শানমোগান আর লক্ষ্মী ওই কারে করে কর্ণাটকা প্রবেশ করে। এর মধ্যে লক্ষ্মীর মা কল করলে লক্ষ্মীও তার মাকে বলে দেয়, মা তুমি চিন্তা করো না, বাচ্চাদের নিয়ে তোমার ওখানে চলে আসব। লক্ষ্মীর কথা শুনে শানমোগানও বুঝতে পারছে লক্ষ্মী বাচ্চাদের নিয়ে চলে যাবে। অন্যদিকে বরুণ আর রুদ্রা কর্ণাটকাতে গিয়ে তারাও বুঝতে পারছে তারা অন্য কোনো শহরে এসে পড়েছে। তবে ভাগ্য তাদেরকে তাদের প্যারাশুটের কাছেই নিয়ে এসেছে। রুদ্রা দেখায়, ওই দেখো ভাইয়া, ওই লাল ভ্যানটা তো এখানে। আর তারা কাছে গিয়েই দেখে পাশেই তাদের প্যারাশুটটি পড়ে আছে। মূলত কোলারা এখানে ওই বাইকটি বিক্রি করতে এসেছে। প্যারাশুট পেয়ে দুজনেই খুশিতে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিল। তখনই সামনে দাঙ্গা চলছিল। লোকজন গাড়িতে আগুন দিচ্ছিল। তারা বরুণদের সরিয়ে বরুণদের প্যারাশুটটি কেড়ে নিয়ে আগুনে জ্বালিয়ে দেয়। এতক্ষণে সকাল হয়ে এসেছে। পুলিশের কাছে খবর এসেছে ভিতরে দাঙ্গা চলছে, কোনো গাড়ি যেন প্রবেশ না করে। এজন্য পেট্রোল কারটি থামিয়ে দেয়া হয়। আর তখনই পাশের দোকানে টিভিতে নিউজ চলছিল, যেখানে রুদ্রা আর বরুণকেও দেখা যায়। যেহেতু অন্য স্টেট, বরুণরা ভাষা জানে না, তাই একটি ব্যানারের মতো লিখে 2 ভাই বোন দাঁড়িয়ে আছে। পাশেই তাদের প্যারাশুটটি জ্বলে ছারখার হয়ে পড়ে আছে। বাচ্চাদের দেখা মাত্রই পুলিশের শত নিষেধ সত্ত্বেও শানমোগান আর লক্ষ্মী শহরের দিকে ছুটতে থাকে। এদিকে রুদ্রা কাঁদতে কাঁদতে বরুণকে বলছিল, এখন বাবাকে কি জবাব দিবে ভাইয়া? বরুণ বলে, বলবো দাঙ্গার মাঝে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু রুদ্রার কথা, দাঙ্গা তো ওনাদের, আমাদের বাইক কেন পোড়ালো? কিন্তু রুদ্রার এই কথার জবাব কে দিবে? লক্ষ্মীরাও এতক্ষণে পৌঁছে গেছে। এক একজন এক এক দিকে বাচ্চাদের খুঁজছে। এর মধ্যে পোড়া বাইকটাও দেখা যায়, তার মানে বাচ্চারা আশেপাশে আছে। আর কিছু সময় যেতেই রুদ্রা লক্ষ্মীকে দেখতে পায়। এরপর দুজনই খুশিতে মায়ের দিকে আসছিল। তখনই শানমোগানকে দেখে বরুণ থেমে যায়।
রুদ্রা বারবার বলছিল চলো ভাইয়া মায়ের কাছে যাই, কিন্তু শানমোগানের ভয়ে রুদ্রার হাত ছাড়িয়ে বরুণ দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রুদ্রা লক্ষ্মীর কাছে ছুটে এলে লক্ষ্মী জানতে চাচ্ছিল তোমার ভাইয়া কোথায়। রুদ্রা বলে আমার সাথে আসছিল, বাবাকে দেখে পালিয়েছে। শোনা মাত্রই শানমোগান বরুণকে খুঁজতে শুরু করে। এদিকে বরুণ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে শানমোগান বরুণকে পেয়েও যায়, কিন্তু বরুণ ভয়ে সামনে আসতে চাচ্ছে না, পালানোর চেষ্টা করছে। অন্যদিকে রুদ্রার হিচকি উঠেছে, আশেপাশে কোথাও পানি নেই। লক্ষ্মী পানির জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কিন্তু কোথাও কারো সাহায্য পাচ্ছে না। রুদ্রারও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর এদিকে শানমোগানকে এগোতে দেখে বরুণ বারবার বলছে বাবা আমার ভুল হয়ে গেছে, আর এমনটা করব না বাবা, আমাকে মেরো না। বরুণ ভয়ে একটি ব্যারেলের পিছে লুকিয়ে পড়ে। শানমোগান পাশে গিয়ে বলছিল আমি তোকে কিছু বলবো না, তোকে আমি আর মারব না, বাবার কাছে আয়। তখনই শানমোগান দেখে ভয়ে বরুণ প্রস্রাব করে দিয়েছে। সাথে সাথে শানমোগানের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। শানমোগান কাঁদতে কাঁদতে বরুণকে বলে আমার ভুল হয়ে গেছে রে বাবা, আমাকে ক্ষমা করে দে। শানমোগান বরুণকে বুকে জড়িয়ে ধরে। আর এদিকে দেখা যায় একটি বাচ্চা মেয়ে রুদ্রার জন্য পানি নিয়ে এসেছে। সেই পানি খেয়ে রুদ্রাও সুস্থ হয়ে গেছে। অন্যদিকে কোলারা বাইক বিক্রির টাকা নিয়ে ফিরছিল। কিরুবানের সামনে পড়ায় কিরুবানও বুঝতে পারে ওরাই বাইক চুরি করেছে, তাই কিরুবান কোলা আর বীরুকে ধরে ফেলে। বাবা মা শুধু দুটি সম্পর্কই না, দুটি দায়িত্বপূর্ণ জায়গা। আপনার সন্তান কিভাবে বড় হবে, তার মানসিকতা কেমন হবে, সে কি শিখবে, সবই বাবা মায়ের উপরে নির্ভর করে। স্বপ্ন সবাই দেখে, কিন্তু বাস্তবায়ন করতে না পারলে তার ব্যর্থতার জন্য অন্যদের সাথে রাগ দেখানোটা মোটেই সমীচীন নয়। বরুণ আর রুদ্রার সাথে যেটা ঘটল, এমন অনেক ঘটনাই আমাদের সাথে ঘটেছে। বাবা মায়ের ভয়ে আমরাও এমন অনেক কিছু করেছি। যারা বলে ভয় দেখালেই শিখবে, তাদের বলবো ভয় কখনো শিক্ষা দিতে পারে না। ভয় মানুষের বিশ্বাসকে রদ করে। শিক্ষার জন্য দরকার পরিবেশ, দরকার ভালোবাসা, দরকার অনুপ্রেরণা। বাচ্চাদের প্রতি যত্নশীল হন। মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।